লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। বুধবার 12 আগস্ট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে সনদপত্র ও 10,80,000 টাকা যুবঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আল মাহমুদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিক আবেদিন সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা এবং যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দেশের টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় যুব সমাজের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি যুব র্যালি আয়োজন করা হয়। উল্লেখ থাকে যে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের দক্ষ নেতৃত্ব, কর্মদক্ষতা এবং বিভিন্ন সময়োপযোগী উদ্যোগে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য গতিশীলতা এসেছে। সরকারি সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক, জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন। বিগত 2025 সালের 7-12 তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় যোগদান করেন। উপজেলার সাধারণ মানুষের প্রশাসনিক সুযোগ সুবিধা এবং প্রাপ্য নাগরিক অধিকার রক্ষা করে তিনি সকলের কাছে অনুকরণীয় হয়ে আছেন। তার মতো মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যিই বিরল। স্থানীয় মানুষের কাছে তিনি নিজ কর্মগুণে বেশ প্রশংসিত হয়েছেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। নারায়ণগঞ্জ জেলার মানবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির স্যার, আমি আসার সমসাময়িক সময়েও স্যার এই জেলায় এসেছেন। ওনার সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে, ইতিপূর্বে উনি আমার এডিসি ছিলেন। তো স্যার খুবই ভালো, দক্ষ, ন্যায়পরায়ণ এবং সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সার্ভিসে খুবই সমাদৃত একজন কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি যতদিন এই উপজেলায় কাজ করেছি ওনার কাছ থেকে আমি শতভাগ সহযোগিতা, আন্তরিকতা এবং সুপরামর্শ পেয়েছি। যে কোনো সমস্যায় বা যে কোনো কিশোর গ্যাং এবং অনলাইন গেমিং, এই দুটো বিষয়ই আমরা আইনশৃঙ্খলা মিটিংয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেছি। এক্ষেত্রে থানা কর্তৃপক্ষ আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকেন এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় এমপি মহোদয় রাজনৈতিক সচিব আছেন, তিনিও এ বিষয়ে সোচ্চার। তো আমরা উপজেলা প্রশাসন, থানা এবং সকল অন্যান্য দপ্তর সবাইকে সাথে নিয়ে এবং এই উপজেলার আপামর যারা জনসাধারণ এবং আপনারা যারা আছেন, সম্মানিত প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলের সহযোগিতা আমরা এক্ষেত্রে চাই, যে এই উপজেলাটিকে আমরা সুন্দর এবং একটি আইডিয়াল বা একটা আদর্শ উপজেলা হিসাবে বন্দরবাসীকে উপহার দিতে পারি। পলায়ন ফি বলে একটা ফি প্রচলিত ছিল, যে স্কুল চলাকালীন সময় কোনো বাচ্চা যদি স্কুলের বাইরে অবস্থান করে, এটা যদি কর্তৃপক্ষ নিশ্চিত হয়, তাহলে তাদের যে কয়দিন তারা অনুপস্থিত আছেন এ ধরনের একটি পলায়ন ফি তারা তাদের জন্য ধার্য করবেন। তো এই ফিটি আমরা পুনর্নির্ধারণ করে দিচ্ছি, যে স্কুল চলাকালীন সময় এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাদের। আর এখানে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আপনারা জানেন যে বন্দর থানা আছে, এখানকার অফিসার ইনচার্জ মহোদয় খুব আন্তরিক এবং এখানকার যতগুলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে, উচ্চ মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটিতেই মাদক, বাল্যবিবাহ এবং যৌতুক, এই তিনটি বিষয়কে ফোকাস করে এই তিনটি বিষয় প্রতিরোধী একটি করে সভা আমরা প্রত্যেকটা স্কুলেই অনুষ্ঠান করেছি এবং এটা নিয়মিতভাবে চলমান থাকবে। স্কুলগুলোকে বলা আছে যে ত্রৈমাসিক ভিত্তিতে এই সভাটি অনুষ্ঠিত হতে থাকবে। এটি জনসাধারণ এবং আমাদের যারা অভিভাবকবৃন্দ আছে এবং আমাদের যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে এক ধরনের সচেতনতা গড়ে তোলার জন্য আমাদের এই ক্যাম্পেইন চালু আছে। আরেকটি বিষয় যেটা আপনারা ইফটিজিংয়ের কথা বলেছেন, এটা আমরা গত আইনশৃঙ্খলা মিটিংয়ে একটি সিদ্ধান্ত নিয়েছি যে বন্দর উপজেলাতে বালু কাটার কোথাও কোনো সুযোগ নাই। এখানে যদি বলেন যে 1 ইঞ্চি পরিমাণ বালু এখানে কোনো উত্তোলনের কোনো সুযোগ নেই, কারণ এটা চারিদিকে নদীবেষ্টিত। ফলে আমরা উপজেলার সুরক্ষা প্রদানের জন্য এটাতে আমরা কঠোর দৃষ্টি রাখি। এখানে কোনো মাটি কর্তন বা বালি এ ধরনের কোনো অভিযোগ আমি আসার পরে পাইনি।
শীতের সময়কালীন মাটি কাটার কিছু অভিযোগ পাওয়া গিয়েছে, এটা আমরা নজরে রেখেছি এবং যেখানে অভিযোগ পাওয়া গিয়েছে সাথে সাথেই সেখানে আমরা অভিযান পরিচালনা করি। 4000 বৃক্ষরোপণ করেছি এবং স্কুলগুলোতে আমরা এ সম্পর্কিত একটি করে উদ্বুদ্ধকরণ সভা করেছি এবং স্কুলের বাচ্চাদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফলজ, বনজ এবং ঔষধি চারা বিতরণ করেছি। এছাড়া আমরা এখানে আমাদের উপজেলা পরিষদের যে নিজস্ব তহবিল, সেখান থেকে আমাদের প্রত্যেকটা স্কুলে একটি করে মাদক বিরোধী সমাবেশ এবং আমাদের স্কুলের বাচ্চারা যেন সুন্দরভাবে ডিজিটাল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, 2টি স্কুলকে আমরা একটি করে ল্যাপটপ, প্রিন্টার এবং স্ক্যানার প্রদান করেছি। প্রশাসনকে তারা সর্বতোভাবে সহযোগিতা করে। সরকারের 180 দিনের যে অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনা আছে, সেই কর্মপরিকল্পনাকে গুরুত্ব দিয়ে আমরা এই উপজেলায় কাজগুলো বাস্তবায়ন করছি। আপনারা জানেন ইতিমধ্যে সরকারের অত্যন্ত 2টি গুরুত্বপূর্ণ প্রজেক্ট, একটি হচ্ছে খাল খনন কর্মসূচি এবং একটি হচ্ছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ। বন্দর উপজেলায় 3টি খাল আমরা খনন করেছি এবং খনন শেষে উদ্বৃত্ত অর্থ আমরা কোষাগারে জমা দিয়েছি, যার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে 85 জন ইউনোকে ডেকে এক ধরনের প্রশংসা সূচক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরাও গিয়েছিলাম এবং সেখানে অংশগ্রহণ করেছি। এছাড়া রয়েছে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এই বড় যে কর্মযজ্ঞটি ছিল সেটি হচ্ছে সাধারণ নির্বাচন অনুষ্ঠান। তো সেটি এই উপজেলায় কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা ছাড়াই সুন্দরভাবে নির্বাচনটি প্রতিপালিত হয়েছে। এবং মাননীয় জেলা প্রশাসক মহোদয়, আসলে জেলা প্রশাসক মহোদয় আসলে ওনার কাছে আপনারা কেমন সহযোগিতা পাচ্ছেন যে কোনো বিষয়ে? নারায়ণগঞ্জ জেলার মানবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রায়হান কবির স্যার, আমি আসার সমসাময়িক সময়েও স্যার এই জেলায় এসেছেন। ওনার সঙ্গে আমার পূর্ব পরিচয় আছে, ইতিপূর্বে উনি আমার এডিসি ছিলেন। তো স্যার খুবই ভালো, দক্ষ, ন্যায়পরায়ণ এবং সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সার্ভিসে খুবই সমাদৃত একজন কর্মকর্তা। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি যতদিন এই উপজেলায় কাজ করেছি, ওনার কাছ থেকে আমি শতভাগ সহযোগিতা, আন্তরিকতা এবং সুপরামর্শ পেয়েছি। যে কোনো সমস্যায় বা যে কোনো অসুবিধায় আমরা সিনিয়র হিসাবে উনি সবসময় আমাদেরকে দ্রুততার সাথে একটি ডিসপোজাল সিদ্ধান্ত দিয়ে থাকেন। তো স্যারের লিডারশিপে আমরা আশা করি যে আমরা একটা ভালো কিছু উপহার দিতে পারব।